অহনার মুখে ঝামা ঘষে অহনার হাত দিয়েই মেডেল পড়ল গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে গঙ্গা তো তৈরি হয়ে চলে এসেছে সাঁতার কম্পিটিশনের জন্য। ঠিক তখনই অর্জুন গঙ্গার কাছে যায়, গঙ্গাকে গিয়ে বলছে, গঙ্গা এখনো কিন্তু সময় আছে, তোমাকে এই অবস্থায় সাঁতার কম্পিটিশন করতে হবে না। তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু মনে করবো না, শরীরটা তো আগে, তাই না? গঙ্গা তখন অর্জুনকে বলছে, কিচ্ছু হবে না আমার স্যার, আপনি শুধু যেখানে প্রতিযোগিতা শেষ হচ্ছে সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকুন, আমি আপনার দিকে তাকিয়ে তাকিয়ে ঠিক এই কম্পিটিশনটা জিতে যাবো স্যার। অর্জুন তো কথাটা শুনেই অবাক, বলছে মানে ফিনিশিং লাইনে আমাকে থাকতে বলছো? কিন্তু সেখানে তো এখানকার কর্মকর্তারা থাকবে, আমাকে ওখানে থাকতে দেবে কিনা। ঠিক আছে, দাঁড়াও আমি দেখছি কি করা যায়। এরপর সেখানে একজন মাইক নিয়ে অ্যানাউন্স করে যে আমাদের সকলের মধ্যে উপস্থিত হয়েছে বিখ্যাত সাঁতারু অহনা ব্যানার্জি। এবার তো সেখানে অহনা চলে আসে, অহনা এসে একটা সিটে বসে পড়ে। এবার সেখানে আরেকটা ছেলে অ্যানাউন্স করে যে আজকে যে বিজয়ী হবে তার গলাতে মেডেলটা পরিয়ে দেবে অহনা ব্যানার্জি। অহনাকে দেখেই তো অর্জুন আর গঙ্গা পুরো চমকে যায়। গঙ্গার তো এবার সন্দেহ হচ্ছে, বলছে আমাকে তার মানে এখানে না আসতে দেওয়ার পেছনে ফুলটুসি ম্যাডামের হাত আছে। অর্জুন তো এবার গঙ্গাকে বলছে, গঙ্গা একটা কথা আমার মাথায় এসেছে, তোমার এই অ্যাক্সিডেন্টের জন্য অহনা দায়ী নয় তো? গঙ্গা আমি তোমাকে কথা দিচ্ছি, এই অ্যাক্সিডেন্টের পেছনে যদি অহনার হাত থাকে তাহলে কিন্তু আমি ওকে ছেড়ে কথা বলবো না। কারণ এর আগে আমার মনে আছে যে ও কিন্তু অনেকবার চেষ্টা করেছিল যাতে তুমি সুইমার না হতে পারো। দাঁড়াও আমি দেখছি, ওর সঙ্গে আমি কথা বলছি। গঙ্গা তখনই তো অর্জুনকে আটকায়। গঙ্গা তো এবার অর্জুনকে বলছে, স্যার আপনাকে এখন কিচ্ছু বলতে হবে না, আগে আগে এই প্রতিযোগিতা হতে হয়ে যাক, তারপর আপনি অহনা ম্যাডামকে যা বলবার বলবেন। গঙ্গা তো এবার মনে মনে বলছে, না না, আজকে অহনা ম্যাডামের সামনে আমাকে এই প্রতিযোগিতাটা জিততেই হবে। অর্জুন তো এবার গঙ্গাকে বলছে, গঙ্গা ঠিক আছে, এসব ভাবার এখন সময় নেই, আমি ফিনিশিং লাইনে দাঁড়াচ্ছি, তুমি যেমনটা চেয়েছো তেমনটাই হবে। এরপর অর্জুন তো ওখান থেকে চলে যায়। অহনা এবার গল্প করতে করতে একটা লোকের সঙ্গে গঙ্গাকে দেখতে পেয়ে যায়। গঙ্গাকে দেখেই তো ও পুরো চমকে গেছে। অহনা এবার যেই লোকটার সঙ্গে গল্প করছিল সেই লোকটাকে বলছে, আচ্ছা আপনাদের এইখানে কি গঙ্গা পাল বলে কেউ পার্টিসিপেটও আছে? লোকটা এবার ভালো করে দেখে অহনাকে বলছে, হ্যাঁ ম্যাডাম, গঙ্গা নামের একজন মেয়ে এখানে পার্টিসিপেট করেছে, কিন্তু সেই মেয়েটা অনেকটা লেটে এসেছিল। শুনলাম নাকি যে কোন অটো ওকে রং রুটে নিয়ে চলে গিয়েছিল, পুরো শরীর নাকি কেটে ঝুলে গেছে, এই অবস্থায় সাঁতার কাটা একেবারে অসম্ভব। তবে ও খুব জেদ করে জলে নামছে, কিন্তু জলে নামলেই তো খুব যন্ত্রণা হবে, কিন্তু বুঝতে পারছে না মেয়েটি। অহনা তো এবার মনে মনে বলছে, তাও ভালো, একটু লাভলে জ্বলন্ত হবে। আর এই অটোর ব্যাপারটা নিশ্চয়ই মেঘনাথদার কাণ্ড। দেখি কম্পিটিশনের পর আমি একটা ব্যবস্থা করব। গঙ্গা তো এদিকে দেখা যাচ্ছে রেডি হয়ে চলে এসেছে। কম্পিটিশন তো এবার শুরু হয়ে যায়, সকলে তো বেশ তাড়াতাড়ি করে যাচ্ছে। গঙ্গা তো প্রথমের দিকে খুব তাড়াতাড়ি এগোয়, কিন্তু গঙ্গার হাত পা খুব জ্বালা জ্বালা করছে, কারণ অটো থেকে পড়ে গিয়ে তোর সব হাত পাগুলো কেটে গেছিল। গঙ্গা তো মনে মনে বলছে, না না গঙ্গা, এইভাবে হাল ছেড়ে দিলে হবে না, তোকে তো এগোতে হবেই। সমীর তো এবার ফিনিশিং লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব জোরে জোরে চিৎকার করছে, বলছে, গঙ্গা তুমি পারবে, গঙ্গা স্ট্রোক বাড়াও স্ট্রোক। অর্জুনও তো চিৎকার করছে, গঙ্গাকে বলছে, ফাইট গঙ্গা ফাইট। গঙ্গা তো দেখা যায় আর হার মানে না, এবার খুব স্পিডে সাঁতার কাটা শুরু করে দিয়েছে। সকল প্রতিযোগীরা তো এবার টপকে চলে যাচ্ছে। গঙ্গা তাদেরকে পেছনে ফেলে দিয়ে হু হু করে এগিয়ে যায়। আর শেষমেশ দেখা যাচ্ছে ফিনিশিং লাইনে সব থেকে প্রথমে গঙ্গা পৌঁছে যায়। সকলে তো খুব খুশি, অর্জুন লাফাচ্ছে, সমীর বাবুও তো লাফিয়ে লাফিয়ে উঠছে, বলছে, গঙ্গা তুমি পেরেছো। এদিকে তো অহনার মুখ পুরো শুকিয়ে যায়, অহনা তো দেখেই রেগে লাল হয়ে যাচ্ছে যে গঙ্গা জিতে গেছে আবার। অর্জুন তো খুব খুশি, এদিকে গঙ্গাকে ধরে বলছে, গঙ্গা ওয়েল ডান, তুমি খুব সুন্দর খেলেছো। এবার তো একটা ছেলে সেখানে অ্যানাউন্স করে যে এই রাউন্ডের বিজয়ী হচ্ছে গঙ্গা পাল। ছেলেটা তো আরো বলছে যে আমাদের পুরস্কার বিতরণের কাজ একটু পরেই শুরু হবে, আর প্রতিযোগী উইনার যে হয়েছে তার গলায় মেডেল পরিয়ে দেবে বিখ্যাত সাঁতারু অহনা ব্যানার্জি। অহনা তো এদিকে রেগে লাল হয়ে যাচ্ছে, মনে মনে বলছে, এটাও ছিল আমার কপালে, সকলের সামনে আমাকে মেডেল পরিয়ে দিতে হবে ওই গঙ্গাকে। এই কাটা ছেঁড়া অবস্থায় গঙ্গা কি করে জিতলো এই কম্পিটিশনটা? আর অর্জুনের এই আধিক্যতা দেখে না আমার গাটা পুরো জ্বলে জ্বলে যাচ্ছে। এবার এদিকে ছেলেটা তো মাইক নিয়ে বলছে যে আমাদের সব প্রতিযোগিতার বিজয়ীরা এসে উপস্থিত হয়েছে, তাই অহনা ব্যানার্জিকে বলবো ওদের বিষয়ে কিছু বলতে। অহনা এবার মাইকটা নিয়ে ভাঁট বকা শুরু করে দিয়েছে, বলছে যে যে কোনো বড় কম্পিটিশন জেতার জন্য এরকম ক্লাব লেভেলের কম্পিটিশন জেতা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেই কিন্তু মেন ট্রেনিং শুরু হয়, আর অভিনন্দন সকল বিজয়ীদের।
তোমরা জীবনে অনেক দূর পর্যন্ত এগোও আর দেশের জন্য পদক আনো। এরপর সেই ছেলেটা তো মাইক নিয়ে অ্যানাউন্স করছে যে এখন গঙ্গা পালকে মেডেল পরিয়ে দেবে অহনা ব্যানার্জি। এবার সকলে তো হাততালি দিচ্ছে, অহনা তো এদিকে রেগে পুরো লাল হয়ে যাচ্ছে। গঙ্গা তো এবার মনে মনে হাসছে, বলছে আহারে, ফুলটুসি ম্যাডামকে শেষমেশ আমাকে মেডেলটা পরাতে হচ্ছে, এ তোমার কেমন লীলা বাবা গঙ্গেশ্বর। অহনা এদিকে কি করবে, বাধ্য হচ্ছে মেডেলটা পরাতে। গঙ্গার গলায় তো শেষমেশ মেডেলটা পরিয়ে দেয়। গঙ্গা তো অহনাকে বলছে, কি ম্যাডাম পারলেন না তো আমাকে আটকাতে। অহনা এবার কি বলবে, গঙ্গাকে বলছে কনগ্রাচুলেশন, সকলে আছে কিছু তো বলতেও পারছে না। অহনা তো এবার গঙ্গার হাতে প্রথম পুরস্কার যে সার্টিফিকেটটা সেটা তুলে দেয়। গঙ্গা তো বেশ খুশি, সকলে অর্জুন জাজেসরা সকলে হাততালি দিচ্ছে। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, অর্জুন তো একা একা দাঁড়িয়ে আছে। অহনা এবার সুযোগ বুঝে অর্জুনের কাছে এসেছে, অর্জুনকে বলছে যে কেমন আছো। অর্জুন তখন কথাটা শুনিয়ে বলছে যে মন্দ নয়, ভালোই আছি। যদিও তুমি চেয়েছিলে যে আমরা মন্দ থাকি, তাই জন্য তোমার প্ল্যানটা কিন্তু ভেস্তে গেছে। তুমি আজকেও যেমন চেয়েছিলে যে গঙ্গা সঠিক সময়ে যাতে কম্পিটিশনে না পৌঁছাতে পারে, কিন্তু তোমার তো সেই উদ্দেশ্যটাও সফল হলো না। ভাগ্যের কি ফের দেখো অহনা, যেই গঙ্গাকে তুমি সুইমার হওয়া থেকে আটকেছিলে, সেই গঙ্গাকেই আজকে নিজের হাতে মেডেল পরিয়ে দিতে হলো। অহনা তো এবার এতক্ষণ চুপ করেছিল, এবার অর্জুনকে বলছে শুনলাম আমি সবটা, যে কেউ গঙ্গাকে কম্পিটিশনে আসার পথে আটকাবার চেষ্টা করেছিল, কিন্তু এখন তোমার ধারণা যে সেটা হচ্ছে আমি। অর্জুন তখন অহনাকে বলছে না না, সত্যি কথা বলতে আমার কাছে তো কোনো প্রমাণ নেই, শুধু আন্দাজের ভিত্তিতে বললাম। কি বলতো অহনা, গঙ্গার জেদটা না আলাদাই লেভেলের। আজও যেইভাবে এই কম্পিটিশনটা জিতেছে, সেই অবস্থায় যদি অন্য কেউ থাকতো তাহলে এই কম্পিটিশনটা আমি লিখে দিতে পারি সে জিততে পারতো না। বড় বড় সুইমাররাও কিন্তু পারতো না। এবার তো অহনা রেগে লাল হয়ে যায়, ওখান থেকে রাগমাগ দেখিয়ে চলে যায়। এরপর দেখা যাচ্ছে সেখানে তো গঙ্গা চলে এসেছে। অর্জুন গঙ্গাকে দেখে বলছে গঙ্গা তোমার শরীর এখন ঠিক আছে তো। গঙ্গা তখন বলছে হ্যাঁ স্যার, ঠিক আছে সব কিছু। গঙ্গা তো এবার ওর কোচ সমীরকে ডাকে, বলছে সমীরদা, আশা করি তোমার মুখ আমি রাখতে পেরেছি, তোমার মান সম্মান আমি বজায় রাখতে পেরেছি। গঙ্গা তো এবার সমীরদার পায়ে হাত দিয়ে প্রণাম করে, বলছে দাদা আমাকে আশীর্বাদ করুন আমি যাতে আরও এগোতে পারি। সমীর তখন গঙ্গাকে বলছে গঙ্গা তুমি একটা কথা মাথায় রাখবে, সব সময় মাথা ঠান্ডা রাখবে, ওই অহনার মতন বিগড়ে যেও না, তুমি জীবনে অনেক দূর এগোও। এই বলেই তো গঙ্গারা সকলে এবার ওখান থেকে যাওয়া শুরু করে। অপর দিকে দেখা যাচ্ছে অহনা তো আড়াল থেকে এতক্ষণ সব কিছু দেখছিল। এরপর দেখা যাচ্ছে বেশ কিছুক্ষণ সময় হয়ে যায়, অহনা এবার মেঘনাথকে ফোন করেছে। মেঘনাথ অহনাকে ফোনটা ধরে বলছে কি ব্যাপার অহনা ম্যাডাম, অনেক দিন পর মনে পড়লো। অহনা তো এবার অর্জুনকে বলছে যে তুমি তো আমাকে মনে করতে বাধ্য করলে, কদিন তুমি চুপচাপ থাকতে বলেছিলে ছিলাম, আর এখন কিন্তু আমি আর চুপচাপ থাকবো না। তুমি তো এদিকে একা একা নিজের মতো নিজে ভুলভাল প্ল্যান করছো আর সবকটা প্ল্যান ফেল করছে। আচ্ছা গঙ্গাকে কম্পিটিশনে আসতে না দেওয়ার প্ল্যানটা কি তোমার ছিল তাই না। অর্জুন তখন বলছে হ্যাঁ ছিল, কিন্তু প্ল্যানটা ফেল করেছে সেটাও আমি শুনেছি। মোহনা তখন রেগে মেগে বলছে হ্যাঁ এখানে এসেওছে, আবার ফার্স্টও হয়েছে, আর সব থেকে বড় কথা আমি তো ওর হাতে ওর গলায় মেডেলটাও পরিয়ে দিয়েছি। শুধু এখানেই শেষ নয়, অর্জুন ভাবছে যে আমি হয়তো এই কারসাজিটা করেছি, গঙ্গাকে আটকে রাখার চেষ্টা করেছি। আরে বাবা আমি তো এই প্ল্যানটার বিষয়ে কিছুই জানি না, আর মাঝখান থেকে আমি অর্জুনের কাছে ভিলেন হয়ে গেলাম। এই মেঘনাথদা জানো তো আমার ইচ্ছে করছিল যে তোমার নামটা অর্জুনের কাছে বলে দিই, কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ নেই। শোনো মেঘনাথদা, তুমি যখন কোনো প্ল্যান করবে না, এটার দায়িত্ব না নিজে নেবে, আমার ঘাড়ে দোষটা চাপিয়ে দিতে যেও না। অর্জুন তো এবার অহনাকে ভুলভাল বোঝাচ্ছে, বলছে অহনা ম্যাডাম আপনি এরকম রেগে যাচ্ছেন কেন। আরে বাবা আমি আর তুমি তো এক টিমের, তাই জন্য এক টিমের মেম্বার যাই প্ল্যান করি না কেন, টিম মেম্বারদের ভেতরেই তো থাকবে তাই না। দেখো গঙ্গা তোমারও শত্রু আমারও শত্রু, তাই জন্য নিজেদের মধ্যে ঝামেলা করে না কোনো লাভ নেই। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, গঙ্গাকে যারা আটকাবার চেষ্টা করেছে তাদেরকে কি অর্জুন ধরতে পারবে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন।